ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার সীমান্তবর্তী কোতলা নদীর ৫ কিলোমিটার জায়গা বিএসএফ দখল করে আধিপত্য বিস্তার করেছে দীর্ঘদিন। বেদখল হওয়া সেই ৫ কিলোমিটার জায়গা ভারতের দখল থেকে উদ্ধার করেছে মহেশপুর ৫৮ বর্ডার গার্ড বাংলাদেশ। গত সোমবার মহেশপুর ৫৮ বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশ অভ্যন্তরে মহেশপুরের মাটিলা এলাকার কোতলা নদীর ৪.৮০ কিলোমিটার জায়গা বাংলাদেশ ভারত সীমান্ত চিহ্নিত করা হয়। ১৯৬১ সালে প্রণীত বাংলাদেশ ভারত স্টিপ ম্যাপ সিট নম্বর ৫১ এর মানচিত্র অনুসারে কোতলা নদীর উল্লেখিত ৪.৮ কিলোমিটার নদী সম্পূর্ণ বাংলাদেশ সীমান্তের শূন্য রেখার অভ্যন্তরে অবস্থিত। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। স্থানীয় সূত্রে জানা যায়, স্বাধীনতার পর কোতলা নদী পাড়ের মানুষ নিজেদের প্রয়োজনে বাংলাদেশের আরও অভ্যন্তরে বসবাস শুরু করলে কোতলা নদীর বাংলাদেশের ওই অংশটুকু ভারতের বিএসএফ দখল করে নেয় এবং সেখানে আধিপত্য বিস্তার করে। ফলে কৃষকরা মাঠে চাষাবাদ ও নদীতে মাছ ধরা থেকে বঞ্চিত ছিল। বিজিবি সূত্রে জানা যায়, কোতলা নদীর প্রকৃত মালিকানা সংক্রান্ত বিষয়টি বিজিবির নজরে এলে তারা প্রথমে বিভিন্ন নথিপত্র, স্থানীয় প্রশাসন ও মানচিত্র থেকে নদীটির প্রকৃত অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়। পরবর্তীতে বিএসএফের অবৈধ আধিপত্য বিস্তারের বিষয়ে তীব্র প্রতিবাদ জানায় এবং কোতলা নদীর ওই জায়গা বাংলাদেশের দখলে ফিরিয়ে আনেন। ভারতের বেদখল থেকে ৫ কিলোমিটার নদী উদ্ধারের পর সোমবার দুপুরে মহেশপুর ব্যাটালিয়নের অধিনায়ক স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন। সে সময় তিনি কোতলা নদীর বাংলাদেশ অংশে প্রয়োজনীয় সেচ এবং চাষাবাদ চালু রাখার জন্য গ্রামবাসীকে অনুরোধ করেন। আরিবা জাহান, বাংলা এডিশন।